মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে 14ই আগস্ট মহিলাদের রাত দখলের রাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর পতাকার আড়ালে দুষ্কৃতীরা ভাঙচুর করে বলে অভিযোগ। এরপরে জিজ্ঞাসাবাদের জন্য যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জন বাম নেতাকর্মীকে তলব করেছিল লালবাজার। প্রথমবার না দিলেও অবশেষে শনিবার হাজিরা দিলেন তিনি। মিছিল করে লালবাজার যায় বাম ছাত্র যুব সংগঠনের নেতা নেত্রীরা। সেই দলে সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা ছাড়াও ছিলেন আইনজীবীদের একাংশ। পুলিশি জিজ্ঞাসাবাদের পর ক্ষোভে ফেটে পড়েন মীনাক্ষী। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের সরকার আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের শাস্তির দাবি করেছেন। কে ভাঙলো তাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ যা দীর্ঘসূত্রিতা এবং টালবাহানা করছে, তার জন্য প্রতিবাদীরা যাতে আরজিকরের দোষীদের শাস্তি না চায় এবং পথে যাতে না নামে তার ব্যবস্থা করতে পুলিশি দমন একটা প্রচার করার চেষ্টা করছে। আমরা পুলিশকে স্পষ্ট বলেছি, সাহায্য করতে এসেছি দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্যে। আমাদের অপরাধ ছাত্র যুব মহিলাদের যদি এটা হয় যে আমরা বুক দিয়ে পুলিশের আক্রমণ সহ্য করে গাড়ি আটকে ছিলাম, তাহলে এই অপরাধ পুলিশ যতবার করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে আমাদের অপরাধও আমরা বারবার চেষ্টা করব যাতে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে না পারে। এর আগে বাম নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে লালবাজার অভিযানের ডাক দেয় সিপিএম ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই। দুপুরে কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল। বৃষ্টি মাথায় নিয়ে মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা, কিন্তু লালবাজারের অনেক আগেই মিছিল আটকে দেওয়া হয়। ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী সহ যে 7 নেতা নেত্রীকে নোটিশ দিয়েছিল লালবাজার, তারই বিরুদ্ধে প্রতীকী গণহাজিরা দিতেই এই অভিযান বলে জানান বাম নেতৃত্ব। ন্যায় বিচারের জন্য লড়াই চলবে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারিও। আমাদের তো মিছিলে ডেকেছে, আমাদের ছাত্র যুব মহিলাদের ওইসব বাড়ি বাড়ি চিঠি দিয়েছে, তারা যাবেন, কি কেন ডেকেছে কথা বলবেন, কি অসুবিধা আছে। আমাদের দিক থেকে তো লুকানোর কিছু নেই, সবাই জানে বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ার একটার পর একটা গুন্ডা, তাদের মাথা নেতারা কারা সবাই জানে। সেই লোকগুলো ওইখানে ভাঙচুরটা করিয়েছিল সেদিন রাতে। কিছু লোক ডিওয়াইএফের পতাকা অন্য ওখান থেকে জোগাড় করে নিয়ে ওই জমায়েতে ঢুকে পড়ে তালগোল পাকানোর চেষ্টা করেছে। তো সেগুলোকে ধরে সেগুলোকে কারা পাঠালো, কেন ভাঙচুর করতে পাঠালো, সেই সব না করে এখন এসএফআই ডিওয়াইএফআই নেতাদেরকে ডাকছে। ছাত্র যুব মহিলা নেতৃত্ব সেক্রেটারিরা প্রেসিডেন্টরা ছিল। এবার কথা হচ্ছে যে আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আমাদের নিজস্ব যা বোঝাপড়া আইনের যা ঘটছে সেটার ওপর আমরা একটা সিপির কাছে মেমোরেন্ডাম দিয়েছি ডেপুটেশন। ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে সক্রিয় পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউজ টাইম।